দেখেন আমরা এই কোশ্চেনটা সলভ করব। কোশ্চেনটা বলছে দ্য মিডিয়ান এন্ড মড অফ দ্য ফলোইং ওয়েজ ডিস্ট্রিবিউশন আর নন টু বি টাকা 335 মানে 335 আর 340 মানে একটা ওয়েজ ডিস্ট্রিবিউশন। বেতনের মিডিয়ান দেয়া আছে 335, মোট দেয়া আছে 340। ফাইন্ড দ্য ভ্যালুজ অফ এফজিএস। তো এখানে এফজিএস তিনটা আননোন ভ্যালু আছে, এগুলোর মান বের করতে হবে। এন হলো নাম্বার অফ টোটাল ওয়ার্কার দেয়া আছে 230, নাম্বার অফ টোটাল ওয়ার্কার দেয়া আছে 230, মিডিয়ান দেয়া আছে, মোট দেয়া আছে। আমাদের এফজিএস এর মানটা বের করতে হবে। আমরা গত ক্লাসে যে পড়ছিলাম ওখান থেকে যদি আমি বলি যে মনে করেন এখানে মিডিয়ান দেয়া আছে 335, তাহলে মিডিয়ান ক্লাস কোনটা হবে বলেন তো? মিডিয়ান যদি 335 হয়, মিডিয়ান ক্লাস কোনটা হবে বলেন? 300 থেকে হ্যাঁ 300 to 400। আবার মোড যদি মনে করেন 340 দেয়া থাকে, তাহলে মোডাল ক্লাস হবে কোনটা? মোড দেয়া আছে মনে করেন 340, তাহলে মোডাল ক্লাস হবে মোডাল ক্লাস হবে 300 থেকে 40, কারণ আমরা বলছিলাম মিডিয়ান আর মোড সাধারণত মিডিয়ান ক্লাস আর মোডাল ক্লাসের ভিতরের কোন একটা ভ্যালু হয়। তাহলে 335 এবং 340 দুইটাই 300 থেকে 400 এর মধ্যে আছে। আর একটা কথা হলো নাম্বার অফ ওয়ার্কার এফজিএইচ সহ উপরের গুলো সবগুলোকে যোগ করলে টোটাল হবে 230। এফজিএইচ সহ উপরের সবগুলোকে যোগ করলে হবে টোটাল হবে 230। খেয়াল করেন। তাহলে এখন আমরা কিভাবে আমাদের যেহেতু মিডিয়ান আছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা দরকার আছে। সলিউশন ডেইলি ওয়াইজ লেফট সাইড, ফ্রিকোয়েন্সি রাইট সাইড, আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি একদম রাইট সাইডে। তো খেয়াল করেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কিভাবে বের করে এটা আমরা জানি অলরেডি। তো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমরা কিভাবে বের করে জানি, 4, তারপর নিচেরটার সাথে যোগ করা হবে 20, তারপরেরটা হবে 20 প্লাস এফ, 20 প্লাস এফ প্লাস জি, 20 প্লাস এফ প্লাস জি প্লাস এইচ, তার সাথে আবার 6 যোগ করলে হবে 26 প্লাস এফ প্লাস জি প্লাস এইচ, লাস্টেরটা হলো 30 প্লাস এফ প্লাস জি প্লাস এইচ। তাহলে ফ্রিকোয়েন্সি গুলোর যোগফল হলো 30 প্লাস এফ প্লাস জি প্লাস এইচ, আর টোটাল দেয়া আছে 230। তার মানে আমরা লিখতে পারবো 30 প্লাস এফ প্লাস জি প্লাস এইচ ইকুয়াল 230। ঠিক আছে, কারণ দেয়া আছে টোটাল 230, সাথে এফজিএস তিনটা আননোন। তাহলে অ্যাকর্ডিং টু দা কোশ্চেন, তাহলে 230 ইকুয়াল 30 প্লাস এফ জি এফ প্লাস জি প্লাস এইচ। তাহলে আলটিমেট এফ প্লাস জি প্লাস এইচ সমান আমরা পাই 200। এটা হলো 1 নম্বর ইকুয়েশন। বলেন এই 1 নম্বর ইকুয়েশন বুঝছেন কিনা আপনারা? যেহেতু উপরের সবগুলোকে যোগ করে পাওয়া যায় 30 প্লাস এফ প্লাস জি প্লাস এইচ, আর কোশ্চেনে দেয়াই আছে টোটাল ফ্রিকোয়েন্সি মানে টোটাল নাম্বার অফ ওয়ার্কার্স হলো 230। তার মানে 230 সমান আমরা লিখবো 30, অথবা 30 প্লাস এফ প্লাস জি প্লাস এইচ হলো সমান হলো 230। তাহলে এফ প্লাস জি প্লাস এইচ সমান হবে 230 মাইনাস 30 মানে 200। ওকে, নাও মিডিয়ান এন্ড মড আর ক্যালকুলেটেড অ্যাজ ফলোস। মিডিয়ান সমান এটা আর মড সমান এটা আমরা জানি, ফর্মুলা এটা আমাদের। তারপরে লাইনটা খেয়াল করেন, সিন্স মিডিয়ান এন্ড মড আর গিভেন টু বি 335 and 340, দ্য ক্লাস 300 to 400 is both the median and modal class। যে কথাটা প্রথমে বললাম, যেহেতু মিডিয়ান দেয়া আছে 335, তাহলে 300 থেকে 400টাই মিডিয়ান ক্লাস, আবার মোড দেয়া আছে 340, তখনও 300 থেকে 400টা মোডাল ক্লাস। আচ্ছা, মিডিয়ান মোডাল ক্লাস যদি আমাদের আইডেন্টিফাই হয়ে থাকে, তাহলে আমরা ওই মানগুলো বের করবো এখন। তাহলে 300 থেকে 400 তো এটা। ওকে, তাহলে উই হ্যাভ এল, আমরা জানি এল হলো লোয়ার লিমিট অফ দা মিডিয়ান ক্লাস। এল হলো লোয়ার লিমিট অফ দা মিডিয়ান ক্লাস, তাহলে 300। এফ এম, এফ এম হলো মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি। মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি জি, দেখেন মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি জি। এফ সি,
এফসি হলো মিডিয়ান ক্লাসের আগের ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 20 প্লাস এফ। 300 থেকে 400 আগেরটা হলো 20 প্লাস এফ, 20 প্লাস এফ। সি হলো ক্লাস ইন্টারভাল 100টা দেখতেছেন। সিমিলার এখানে এফ ওয়ান, এফ ওয়ানটা হলো মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি, তাহলে এফ ওয়ান সমান হলো জি। তারপর খেয়াল করেন এফ নট, এফ নট হলো মিডিয়ান ক্লাসের আগের ক্লাসের ফ্রিকোয়েন্সি মানে এফ। এফ ওয়ান হলো জি, এফ নট হলো এফ, এফ টু মিডিয়ান ক্লাসের পরের ক্লাসের ফ্রিকোয়েন্সি এফ টু হলো এইচ। বলেন এগুলো বুঝছেন কিনা? এফ ওয়ান, এফ নট আর এফ টু এর মান বুঝছেন কিনা? এই দেখেন এফ ওয়ান এর মান জি মানে মোডাল ক্লাস, এফ ওয়ান হলো মোডাল ক্লাসের ফ্রিকোয়েন্সি জি, এফ নট হলো মোডাল ক্লাসের আগের ক্লাসের ফ্রিকোয়েন্সি, জি এর আগের ক্লাস হলো এফ, এফ টু হবে জি এর পরের ক্লাসের ফ্রিকোয়েন্সি মানে এইচ, এইচ। আর মিডিয়ান দেয়া আছে 335, মোড দেয়া আছে 340। এখন এই দুই ফর্মুলাতে এই সবগুলা ভ্যালু বসাই দিব আমরা। সবগুলা ভ্যালু বসাই দিলে মিডিয়ানেরটায় দেয়া আছে 335, এল এর মান 300, এন বাই টু, এন এর মান 230 কে 2 দ্বারা ভাগ করলে হবে 115 মাইনাস এফ সি এর মান হয়ে যায় যে 20 প্লাস এফ, নিচে এফ এম এর মান জি ইন্টু 100, 100। তাহলে 335 থেকে 300 বিয়োগ, উপরের 100 থাকে, আর 115 থেকে 20 বাদ দিলে হবে 95 মাইনাস এফ, আর নিচে আছে জি। তারপর এখানে 35 জি, 35 থাকে লেফট সাইডে, বিয়োগ করার পর জি দ্বারা গুণ করলে হবে 35 জি, আর এখানে 95 কি 100 দ্বারা গুণ করলে হবে 9500, আর এফ কে গুণ করলে হবে মাইনাস 100 এফ। এখন এই 100 এফ কে যদি আমরা লেফট সাইডে নিয়ে যাই, নিয়ে গেলে হবে 100 এফ প্লাস 35 জি ইকুয়াল 9500। এখন এটাকে টোটাল সবগুলোকে 5 দ্বারা ভাগ করে মূলত এটা পাওয়া গেছে, 5 দ্বারা ভাগ করলে হবে 20 এফ প্লাস 7 জি ইকুয়াল 1900। দুই নাম্বারটার ক্ষেত্রে মোডের ভ্যালু, মোডের ফর্মুলায় আমরা যদি মানগুলো বসাই, মোড ছিল আমাদের 340, তারপরে এল এর ভ্যালু হলো 300 প্লাস এফ ওয়ান হলো জি মাইনাস এফ নট এর মানে এফ, আর টু এফ ওয়ান, এফ ওয়ান এর মান জি মাইনাস এফ নট এর মান এফ, এফ টু এর মান এইচ ইন্টু 100। তাহলে 340 মাইনাস 300, 100 দিয়ে উপরেরটাকে জি মাইনাস এফ কে গুণ করবো আমরা, জি মাইনাস এফ কে গুণ করলাম, নিচে থাকতেছে 2 জি মাইনাস এফ মাইনাস এইচ। আর এখানে লেফট সাইডে বিয়োগ করলে হয় 40, 40 দিয়ে লেফট সাইডে এই নিচেরটাকে গুণ করবো আমরা, ক্রস মাল্টিপ্লাই, তাহলে 40 ইন্টু 2 জি মাইনাস এফ মাইনাস এইচ ইকুয়াল 100 ইন্টু জি মাইনাস এফ। এই 100 আর 40 এই দুইটাকে 20 দ্বারা ভাগ করা হয়েছে। 20 দ্বারা ভাগ করলে এই লেফট সাইডে থাকবে 2 আর রাইট সাইডে থাকবে 5। দেখেন 40 আর 100 কে 20 দ্বারা ভাগ করা হয়েছে, বোথ সাইড যদি 20 দ্বারা ভাগ করেন, লেফট সাইডে থাকবে 2 আর রাইট সাইডে থাকবে 5। 2 দ্বারা এটাকে যদি গুণ করা হয় তাহলে 4g মাইনাস 2f মাইনাস 2h, আর ওখানে থেকে 5g মাইনাস 5f। সবগুলোকে যদি আমরা লেফট সাইডে নিয়ে আসি তাহলে হবে 3f মাইনাস জি মাইনাস 2 ইকুয়াল 0, 3f মাইনাস জি মাইনাস 2 ইকুয়াল 0। এইটার নাম্বার ইকুয়েশন নাম্বার 3। দেখেন প্রথমে পাইছি 1 নাম্বার ইকুয়েশন, মিডিয়ান থেকে 2 নাম্বার ইকুয়েশন, মোড থেকে 3 নাম্বার ইকুয়েশন। এরপরে এই লাইনটা, নাও উই গেট দ্য ফলোইং সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস 1 2 3। এই 1 2 3 তিনটা ইকুয়েশনকে, তাহলে তিনটা ইকুয়েশন হইলো, এই তিনটা ইকুয়েশনকে ক্যালকুলেটরে সলভ করলে মূলত পাওয়া যাবে এফ ইকুয়াল 60, জি ইকুয়াল 100, এইচ ইকুয়াল 40। এই তিনটা ইকুয়েশনকে ক্যালকুলেটরে সলভ করলে এটা পাওয়া যাবে। এখন ক্যালকুলেটরে সলভ কিভাবে করে এটা আপনার অনেকেই জানার কথা। জানেন আপনারা কিভাবে ক্যালকুলেটরে সলভ করে এগুলোকে? একটু কথা বলেন। না স্যার, জানি না। আচ্ছা, এই যে 3 নাম্বার ইকুয়েশন পর্যন্ত বুঝছেন আপনারা? বলেন বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে 115, তারপর দেবেন মাইনাস সাইন দিয়ে ব্র্যাকেটটা তুলে দেন, কি হবে? 115 মাইনাস 20 মাইনাস এফ হয় না? তাহলে 115 থেকে 20 বাদ দিলে কত থাকে? 95।
হ্যাঁ, ওই যে 95 - f, এই যে উপরে যে 100 আছে সাইডে গুণ, ওইটা দিয়ে 100 দিয়ে গুণ করা হয়েছে। 100 × 95 - f। আচ্ছা এখন বলেন, এই যে 3 নাম্বার ইকুয়েশন পর্যন্ত আপনারা বুঝছেন? আমি জাস্ট মান বসাইছি। তাহলে আপনারা যে পরের ম্যাথটা সিমিলারলি 3 নাম্বার ইকুয়েশন, ওই তিনটে ইকুয়েশন বের করেন, এসে আমি এটারও ক্যালকুলেশন দেখাবো, আপনাদের ওই ম্যাথেরও ক্যালকুলেশন দেখাই দেবো। আমি একটু নামাজ পড়ে আসি। তো আপনারা এই 3 নাম্বার পর্যন্ত বের করেন, শীটটা আপনাদের কাছে আছে। একইভাবে এই তিনটে ইকুয়েশন বের করেন আপনারা একটু কষ্ট করে। আমি এসে আপনাদের ক্লাস নিতেছি। আমার এটা মিউট করা থাকতেছে।
আমিনুর ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো? আমিনুর ভাই অথবা সাইব শফিকুল ভাই শুনতে পাচ্ছেন? রয়্যাল ভাই কিছু বলতেছিল আমাকে? হ্যাঁ, একটু একটু আগে আমিনুর ভাই যেটা বলছিল, ওখানে ক্যালকুলেশনটা কি ভুল না? ক্যালকুলেশন তো আমিনুর ভাই ঠিকই বলছে। ওখানে বলল যে ১১৫ থেকে ২০ বিয়োগ করলে ৯৫, এটা ঠিক আছে, বুঝলাম। কিন্তু ১০০-র সাথে ৯৫ আবার কেন গুণ হবে? আমি আমার তো ভাই খেয়াল করি নাই ভাই, আমি তো বাইরে আছি, তো আমি আসলে ম্যাথটা পুরোপুরি খেয়াল করি নাই। আচ্ছা, এখানে শুধুমাত্র ৯৫ মাইনাস এফ হইতো বা ১১৫, এটা তো গুণ অবস্থায় নাই, এটা জাস্ট হলো ইয়া, মানে প্লাস মাইনাস হিসেবে আছে, এখানে তো গুণ হিসেবে নাই, কিসের জন্য গুণ করলো, এটাই আর কি। আচ্ছা ঠিক আছে, স্যার আসুক, সমস্যা নেই। রানা কি নাই? না, মনে হয় লাইনে নেই। আচ্ছা আচ্ছা, কি আছে? খুঁজতেছি। আপনি ক্যালকুলেশনটা যে বললেন, ক্যালকুলেশনটা বুঝছেন? মানে যে ১০০ থেকে ১০০ যেটা বললেন, ১১৫ থেকে ২০ বিয়োগ করছে, করার পর ওই ক্যালকুলেশনটা ওটা মানে কিসের জন্য ওটা গুণ হইলো, ওটা কিছু বলছে? সি দ্বারা গুণ হইলো বলতে? সরাসরি সরাসরি গুণ করে দিয়েছে। বুঝতে পারছি, সেটা ঠিক আছে। ১১৫ তাহলে হচ্ছে ৯৫।
হ্যাঁ শুনতেছি। হ্যাঁ 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 43 প্লাস কে। হ্যাঁ ওটা ওই যে এল হবে না ওটা মনে হচ্ছে। উপরেরটা উপরের রাশিটা দেখলে আপনি বুঝতে পারবেন। ও হচ্ছে ফ্রিকোয়েন্সি যে এফসি যেটা সেটা হচ্ছে পূর্বেরটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
জি আমিনুর ভাই বলেন। আমি ভাই অফিসে, তো আমি বসে বসে করতেছি আর কি, হইলে বলে দেবো এখন। ওকে। আচ্ছা, আপনাদের 3টা ইকুয়েশন বের করছেন? একটু মনে হয় লেট হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, ওটা আমরা পরে দেখব। এখন ক্যালকুলেটর আছে, সায়েন্টিফিক ক্যালকুলেটর কারো কাছে? ক্যালকুলেটর বের করেন, যাদের কাছে আছে তারা বের করেন। আমরা যে এটা দেখি কেমনি ক্যালকুলেটর সলভ করতে হয়। যাদের কাছে সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে একটু বের করেন, বের করে মডে যান। মডে গিয়ে দেখেন ইকুয়েশন লেখা আছে, ইকুয়েশন অথবা ইকিউএন, এই 3টে ওয়ার্ড এই শব্দ আছে আর কি, শব্দ বলতে অক্ষর। আচ্ছা, ইকুয়েশনে কি কি পাইছেন? ইকুয়েশনের মধ্যে কি কি লেখা আছে এখন? আননোন কয়টা? আননোনের ক্লিক করেন, আননোনটায় যান। হ্যাঁ, তো ওখানে কি কি আছে আননোনে? A1 প্রথম, আর তার আগে আচ্ছা এই আননোন 2 3 ছিল না ডিগ্রি, ওটাতে ক্লিক করছিলেন? কোনটাতে ক্লিক করছেন ওখানে? টু, আননোন 2 তে ক্লিক করছেন না 3 তে? না 2 না, 3 তে ক্লিক করেন, আবার ব্যাক করেন। ব্যাক বলতে আবার মড থেকে যান আর কি। মডে গিয়ে ইকুয়েশনে গিয়ে আননোন 3 যেটা আছে ওইটাতে ক্লিক করেন, মানে ওই 3 চাপেন আর কি। আচ্ছা, এখন এই আবার A1 আসছে না? আচ্ছা, এখন একটু শোনেন, তারপর আমি লিখবো আমরা ক্যালকুলেটরে। সেটা হলো এখানে 3টা ইকুয়েশন, এফ জি এইচ হলো আমাদের ভেরিয়েবল, এফ জি এইচ হলো ভেরিয়েবল। ওখানে দেখবেন যে A1 এর পর B1 আসবে, C1 আসবে, D1 আসবে, এরপর আসবে A2 B2 C2 D2, এইভাবে A3 B3 D3। তো A1 B1 C1 হলো এই যে এফ জি এইচ এর সহগ। এফ জি এইচ এর যে সহগ গুলো সেগুলো হবে A1 B1 C1, পরেরটার ক্ষেত্রে A2 B2 C2। আর ইকুয়ালের পরে যে সংখ্যাটা সেটা হবে D1 D2 D3, ইকুয়ালের পরে যেগুলো আছে। তাহলে আমরা প্রথমে A1 এর মান বসাবো। A1 হলো এফ এর সহগ, এফ এর সহগ হলো 1। তাহলে আপনি A1 যেখানে আছে 1 লিখে ইকুয়াল চাপ দেন, 1 লিখে ইকুয়াল চাপ দেন। লিখছেন 1? ক্যালকুলেটরে আপনি লেখেন 1, ইকুয়াল চাপ দিছেন। এখন কি আছে উপরে? B1, B1 ইকুয়াল হোয়াট? আচ্ছা B1, তাহলে এবার B1টা হলো জি এর সহগ। জি এর সহগ প্রথম ইকুয়েশন হলো 1, আবার 1 লিখে ইকুয়াল চাপ দেন। আচ্ছা, এরপরে আবার C1 আসছে নাকি? আচ্ছা, C1 হলো এইচ এর সহগ, এইচ এর সহগ, এইচ এর সহগ হলো আবার 1, আবার 1 লিখে চাপ দেন, ইকুয়াল চাপেন। এবার আসছে কি D1, এক্ষেত্রে D1 হলো 200। A2 আসছে, আপনি আমার মোড থেকে আননোন যখন আসবে, আননোন 2 আর 3 থাকে, আপনি 3 তে যাইতে হবে আপনার, 2 আননোনে গেলে হবে না। D1 আসছে, D1 হলো 200, মানে 200। আচ্ছা, এবার ইকুয়াল চাপ দেওয়ার পর কি আসছে? A2 এর মান হলো 20, তারপর ইকুয়াল চাপ দেন। এবার B2 এর মান হলো 7, C2 এর মান হলো 0। যেহেতু এইচ এর কোনো টার্ম নাই, সো C2 এর মান হলো 0।
তারপর আসছে কি D2, D2 আসছে আপনার ইকুয়াল চাপার পর D2 হলো 1900 লেখেন, তারপর আবার ইকুয়াল চাপ দেন। ইকুয়ালের পর কি আসছে এখন? এখন কি আসছে বলেন? A3 এর মান হলো 3 লেখেন, লিখে ইকুয়াল চাপ দেন। এবার আসছে B3 এর মান হলো -1, জি এর সহগ হলো -1। -1 লিখছেন? তারপর এবার C3 এর মান হলো -2, এইচ এর সহগ হলো -2। হ্যাঁ -2 লিখে ইকুয়াল চাপ দেন আবার। এরপর আসছে কি D3 এর মান হলো 0, ইকুয়াল দিয়ে কি আসছে বলেন? x এর মান হলো 60, x মানে হ্যাঁ এই প্রথম আমাদের ভেরিয়েবল হলো f, তার মানে f এর মান হলো 60, তারপরে আবার ইকুয়াল চাপ দেন। হ্যাঁ কি আসছে? 100, তার মানে আমাদের এখানে y মূলত হলো জি এর মান হলো 100, তারপর আবার ইকুয়াল চাপ দেন। 40, তার মানে হলো h এর মান আমাদের 40। তাহলে এভাবে ক্যালকুলেটরে তিনটে ইকুয়েশনকে আমরা সলভ করে f এর মান 60, জি এর মান 100, h এর মান 40 বের করলাম। বুঝতে পারছেন? আর কেউ ক্যালকুলেটর ব্যবহার করছেন নাকি উনি একটাই? আর কেউ কথা বলে না নাকি আপনাদের বাসায় ক্যালকুলেটর আছে। নাই? ও, বাসায় আছে। স্যার ক্যালকুলেটর তো ওইটা আটটা পড়ছে, মানে বাসায় ড্রয়ারে রাখছে তো আমি চাবিটা বিছিয়ে পেতেছি না। ঠিক আছে, তাহলে যে আপনি আপনি যে তিনটে ইকুয়েশন পাইছেন পরের ম্যাথের জন্য, ওইটা এখন একইভাবে করে দেখেন কত কত বের হয়, করে আমাকে বলেন। আপনারা চাইলে এই তিনটে সলভ অন্যভাবেও এগুলোকে সলভ করে এফজিএস এর মান বের করতে পারবেন, যে কোনো ভাবে হোক। এটা হলো আসলে শর্টকাট ক্যালকুলেটর দিয়ে ব্যবহার করে। অন্যভাবেও করা যায়, ওই যে 2 নাম্বারটা থেকে মনে করেন আপনারা জি এর মান বের করলেন, তারপর ওই জি এর মান 1 নাম্বারে বা 3 নাম্বারে বসাইলেন, ওখান থেকে এফ এর মান বের করে ওই এফ এর মানটা যদি আপনারা এই 3 নাম্বারে বসান 1 নাম্বার থেকে,
ও বিভিন্ন ভাবে সলভ করা যায়। তো এটা হলো শর্টকাট ওয়ে ক্যালকুলেটরে বের করে দেয়া আর কি সলিউশনটা। মানে যাদের কাছে ক্যালকুলেটর নাই তারা অন্যভাবে ব্যবহার ট্রাই করেন কেএলএম এর মান বের করা, দেখেন অন্য কোনো খুঁজে পান কিনা। হয়েছে আপনার ক্যালকুলেটরে? বলেন মানগুলো কত কত বের হয়েছে? হ্যাঁ, 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 183.33। তাহলে মনে হয় ক্যালকুলেশনে কোথাও একটু ভুল হয়েছে। আচ্ছা, আমরা অন্যদের থেকে শুনে নেই তিনটে ইকুয়েশন কি কি হয়েছে, আপনি মিলায় দেখেন। অন্য একজন বলেন তো যে 1 নাম্বার ইকুয়েশনটা কত হয়েছে? অন্য যারা করছেন বলেন 1 নাম্বার ইকুয়েশনে কি আছে? কে প্লাস এল প্লাস এম সমান হ্যাঁ, 180। 180। আচ্ছা দেখেন আপনার সাথে মিলান, 180 হয়েছে আপনার?
তাহলে কি এনার ভুল হয়েছে না আপনার ভুল হয়েছে, কোনটা বলেন? আচ্ছা তাহলে আপনারা এটা ঠান্ডা মাথায় পরে মিলাইয়েন, এটা আপনাদের বাসার কাজ থাকুক, আমরা পরের ম্যাথটা যাই। আচ্ছা পরের ম্যাথটা হলো ডিসক্রিট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন থাকলে যেভাবে এরিথমেটিক মিন বের করে ওই ফর্মুলাটা আমি আগে ফর্মুলা, এই আপনারা শীট ইয়া দেখতেছেন, শীট দেখা যাচ্ছে? স্ক্রিন দেখতেছেন কিনা বলেন? এই যে এখন যে এক্স বার সমান এফ ওয়ান এক্স ওয়ান প্লাস এফ টু এক্স টু আপ টু এফ এন এক্স এন বাই এফ ওয়ান প্লাস এফ টু প্লাস এফ এন, এটা দেখা যাচ্ছে? হ্যাঁ না স্যার, না স্যার। বুঝছি, চলে গেছে। এখন দেখা যাচ্ছে, দেখেন তো, এই যে এক্স বার সমান এফ ওয়ান এক্স ওয়ান প্লাস এফ টু এক্স টু আপ টু এফ এন এক্স এন বাই। আচ্ছা এই ফর্মুলাটা দিয়ে আমরা এখন একটা ম্যাথ করব, কিন্তু ম্যাথটা সরাসরি ফর্মুলাটার ইউজ হবে না, একটু ঘোরানো আছে। ঠিক আছে, ফর্মুলাটা কি, যে এক্স বার সমান হলো এফ ওয়ান ইন্টু এক্স ওয়ান প্লাস এফ টু ইন্টু এক্স টু আপ টু এফ এন এক্স এন বাই নিচে হলো সবগুলো ফ্রিকোয়েন্সির যোগফল। ঠিক আছে, আমরা যে ম্যাথটা করব সেটা হলো এই ম্যাথটা। দেখেন কোশ্চেনটা বলতেছে the average salary of male employees in a firm was 520 and that of female was 420. The mean salary of all employees was 500. Find the percentage of male and female employees. কোশ্চেনটা হলো যে একটা ফার্মের মধ্যে বা কোম্পানিতে পুরুষ শ্রমিকদের বেতন হলো ডেইলি, মনে করেন ডেইলি বেতন 520 টাকা, মহিলাদের 420 টাকা। আর পুরুষ মহিলা সবার মিলে এভারেজ, মানে পুরুষদের গড় আর কি, পুরুষদের গড় বেতন হলো 520, মহিলাদের গড় বেতন হলো 420, আর পুরুষ মহিলা সবার মিলে গড় বেতন হলো 500 টাকা। তাহলে বলছে যে ওই ফ্যাক্টরিতে বা মিলে পুরুষ আর মহিলার অনুপাতটা কত, পুরুষ আর মহিলার ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ মেল এন্ড ফিমেল এমপ্লয়িজ। আচ্ছা এখন এই আমরা বের করব মহিলা আর পুরুষের পার্সেন্টেজটা। ঠিক আছে, তাহলে খেয়াল করেন, তো সলিউশন আমরা ধরে নিলাম লেট n1 and n2 denote respectively the number of male and female employees। আমরা ধরে নিলাম যে n1 আর n2 হলো নাম্বার অফ মেল এন্ড ফিমেল এমপ্লয়িজ, যে n1 সংখ্যক মেল এমপ্লয়ি আছে আর n2 সংখ্যক ফিমেল এমপ্লয়ি আছে, এটা আমরা ধরে নিলাম। তারপর আমরা ওইটা বের করব, পার্সেন্টেজটা বের করব। ওকে, also let x1 bar x2 bar and x bar denote respectively the average salary of male female and all employees। তাহলে প্রথমে আমরা ধরে নিলাম যে n1 সংখ্যক পুরুষ কর্মী আছে, n2 সংখ্যক মহিলা কর্মী আছে, শ্রমিক আছে বা কর্মী আছে। দেন x1 টা হলো, x1 বার হলো পুরুষদের এভারেজ স্যালারি, x2 বার হলো মহিলাদের এভারেজ স্যালারি, আর x বার হলো পুরুষ মহিলা সবার এভারেজ স্যালারি। তাহলে x1 বার পুরুষদের এভারেজ স্যালারি, দেখেন পুরুষদের এভারেজ স্যালারি বলছে 520, x2 বার মহিলাদের এভারেজ স্যালারি এটা দেয়া আছে 420, আর এক্স বার হলো সবার পুরুষ মহিলা সবার এভারেজ স্যালারি হলো 500 টাকা, এক্স বারের মান দেয়া আছে 500 টাকা। ওকে, দেয়ারফর এই যেখানে লেখছি দেয়ারফর x1 বার সমান 520, x2 বার সমান 420 এবং x বার সমান 500। তো আমরা জানি যে যদি আমরা সবার এভারেজটা বের করতে যাই, সবার এভারেজ যখন আমরা বের করব সেটা ইকুয়াল, মানে এক্স বার ইকুয়াল হবে n1 ইন্টু এক্স বার ওয়ান। n1 হলো পুরুষদের সংখ্যা ইন্টু পুরুষদের এভারেজ স্যালারি, প্লাস n2 হলো মহিলাদের সংখ্যা
তারপর x2 বার হলো মহিলাদের এভারেজ স্যালারি, আর নিচে হলো পুরুষ মহিলাদের টোটাল, পুরুষ মহিলার যোগফল, টোটাল নাম্বার অফ ওয়ার্কার্স আর কি। নিচে এই n1 n2 এখানে ফ্রিকোয়েন্সি, আর x1 বার x2 বার হলো ভেরিয়েবল। তাহলে x আর f, n1 n2 হলো f। তাহলে ফর্মুলা মতে আমরা জানি x বার ইকুয়াল n1 ইন্টু x বার 1, x1 বার প্লাস n2 ইন্টু x2 বার, নিচে হলো n1 প্লাস n2। এখন এক্স বার, এক্স ওয়ান বার এবং এক্স টু বারের মান আমাদের দেয়া আছে, এন ওয়ান আর এন টু আমাদের আননোন এখানে। তো এন ওয়ান এন টু ছাড়া বাকিগুলোর আমরা মান বসাই দিলাম। দেখেন যে এক্স বারের পরিবর্তে 500, এক্স ওয়ান বারের পরিবর্তে 520, এক্স টু বারের পরিবর্তে 420 বসাইলাম আমরা। দেন ক্রস মাল্টিপ্লাই করা হয়েছে 500 দিয়ে এন ওয়ান প্লাস এন টু কে, নিচেরটাকে গুণ করা হয়েছে রাইট সাইডের। তাহলে হয়েছে 500 এন ওয়ান প্লাস 500 এন টু ইকুয়াল 520 এন ওয়ান প্লাস 420 এন টু। এখন লেফট সাইডে আমরা এন টু কে রাখলাম আর এন ওয়ান কে রাইট সাইডে নিয়ে গেলাম। দেখেন 500 এন টু ছিল মাইনাস 420 এন টু, এটা রাইট সাইডে ছিল। আর রাইট সাইডে প্রথমে 520 এন ওয়ান ছিল, এখান থেকে মাইনাস, আবার লেফট সাইডের 500 এন ওয়ান চলে গেছে, মাইনাস হয়ে গেছে আর কি। তাহলে লেফট সাইডে বিয়োগ করলে হয় 80 এন টু, আর রাইট সাইডে হয় 20 এন ওয়ান। তার মানে এন টু বাই এন ওয়ান হলো 20/80, এখান থেকে পাওয়া যায় 20 দ্বারা ভাগ করলে হবে 1/4। n2/n1 ইকুয়াল হলো 1/4। তাহলে n2:n1 সমান হলো 1:4। তার মানে মহিলাদের আর পুরুষদের অনুপাত হলো 1:4, মানে 1 ভাগ মহিলা আছে, 4 ভাগ পুরুষ আছে। আলটিমেট কিন্তু এখান থেকে আমরা বলতে পারি যে যেহেতু টোটাল 5 ভাগের মধ্যে 1 ভাগ মহিলা, 4 ভাগ পুরুষ, তাহলে পার্সেন্টেজে গেলে 20% হবে মহিলা, 80% হবে পুরুষ। তো পার্সেন্টেজটা কিভাবে বের করবো আমরা, এখন লিখি ডাজ দ্য পার্সেন্টেজ অফ মেল এমপ্লয়িজ ইজ, দ্য পার্সেন্টেজ অফ মেল এমপ্লয়িজ, মেল এমপ্লয়িজ এর পার্সেন্টেজটা কি, অনুপাতের মধ্যে মেলের সংখ্যা কত 4 বাই টোটাল অনুপাতের যোগফল। টোটাল অনুপাত হলো 1 যোগ 4, মানে টোটাল 5 আর কি, ইন্টু 100%। তাহলে 4/5 ইন্টু 100%, 5 দ্বারা 100 কে গুণ করলে হবে 20, 20 দ্বারা 4 কে গুণ করলে হবে 80%। তাহলে দাস দ্য পার্সেন্টেজ অফ মেল এমপ্লয়িজ ইজ 80%, অ্যান্ড ফিমেল এমপ্লয়িজ যখন আমরা বের করব তখন দেখবো রেশিওর মধ্যে ফিমেলের মানটা কত, 1, 1 বাই টোটাল সাম অফ অল রেশিওস, দ্যাটস মিন 4 + 1 ইন্টু 100%, এখান থেকে আসবে 20%। তাহলে আমরা দেখলাম যে মেল এমপ্লয়ি আছে ফার্মের মধ্যে 80%, ফিমেল আছে 20%। আর আমাদের এখানে দেয়া ছিল মেলের এভারেজ স্যালারি, ফিমেলের এভারেজ স্যালারি, আর সবার একসাথে এভারেজ স্যালারি। আমরা প্রথমে ধরে নিছিলাম যে n1 সংখ্যক পুরুষ কর্মী আছে, n2 সংখ্যক নারী কর্মী আছে, এখানে ধরে নিয়ে আমরা এটা বের করলাম। বলেন আপনাদের বুঝতে কারো কোথাও কোনো সমস্যা হয়েছে কিনা, অথবা বুঝছেন কিনা? এটা হলো এরিথমেটিক মিনের ওই ফর্মুলাটা আমরা ব্যবহার করছি, যেটা প্রথমে দেখাইছি আমি, যে এক্স বার ইকুয়াল x1 f1 প্লাস x2 f2 প্লাস আপ টু xn fn বাই f1 প্লাস f2 প্লাস fn আপ টু fn, নিচে হলো ফ্রিকোয়েন্সির যোগফল। ওই সূত্রটাই মূলত এখানে অ্যাপ্লাই হয়েছে। বলেন বুঝছেন? কেউ কথা বলেন না কেন? না বুঝলেও বলেন, বুঝলেও বলেন। জি স্যার, স্যার বোঝা গেছে। বাসায় প্র্যাকটিস করতে হবে, কিন্তু আমি তো এখনই করতে দিব একটা। কোথায় বোঝেন নাই এটা বলেন, যে এই জায়গায় বোঝেন নাই। এখানে n1 n2 হলো ফ্রিকোয়েন্সি, x1 বার x2 বার হলো ভেরিয়েবল, আর x বারটা হলো অ্যারিথমেটিক মিন, টোটাল এভারেজ। তাহলে আমরা জানি x বার সমান, আমরা জানি হলো f1 x1, এখানে f1 এর মান হলো n1 আর x1 এর মান হলো x1 বার, প্লাস f2, যেহেতু দুইটার জিনিস তাহলে f2 ইন্টু x2, তার মানে f2 এর মান হলো n2 আর x2 এর মান হলো x2 বার, নিচে ফ্রিকোয়েন্সির যোগফল, দ্যাটস মিন n1 প্লাস n2। এরপর আমরা জাস্ট x বার x1 x2 বার এগুলোর মান বসাই দিলাম, দিয়ে শেষে পাইলাম আমরা 80 n2 ইকুয়াল 20 n1।
এখন বোথ সাইডে আমরা এন, এক সাইডে এন গুলোকে নিলাম আর এক সাইডে সংখ্যাগুলোকে নিলাম। রাইট সাইডে, লেফট সাইডে ছিল N2 আর রাইট সাইডে আছে N1 গুণ অবস্থায়। N1 যদি লেফট সাইডে নিয়ে আসি ভাগ হবে, আবার রাইট সাইডে আছে 20, 80 কে যদি আমরা রাইট সাইডে নিয়ে যাই আবার ভাগ হবে, 20/80 হবে। তার মানে N2/N1 সমান আমরা পাইতেছি 1/4। তাহলে আমরা জানি ভাগ থাকলে এটাকে অনুপাত আকারে লেখা যায়, তাহলে N2:N1 ইকুয়াল 1:4। তার মানে 1 ভাগ মহিলা হবে, 4 ভাগ পুরুষ হবে। এখান থেকে আমরা পার্সেন্টেজটা বের করলাম। মেলের ক্ষেত্রে পার্সেন্টেজ হবে মেলের যে অনুপাতের মধ্যে যে মেলের সংখ্যাটা 4 টোটাল অনুপাতের যোগফল 4/5 × 100%। ফিমেলের ক্ষেত্রে অনুপাতের মধ্যে যে ফিমেলের সংখ্যাটা 1 অনুপাতের টোটাল অনুপাতের যোগফল × 100%। এগুলো অনেক পুরাতন পড়া আর কি, 7-8 মনে হয় পড়া এই অনুপাতের ম্যাথ গুলো। বলেন এই ধরনের ম্যাথ পারবেন কিনা? অনুপাতের ম্যাথ গুলা ওগুলাই আপনার হাই স্কুলেই অনেক পড়ানো হয় আর কি, দেখেন হাই স্কুলের ক্লাস বই আছে। 8-এ সব থেকে বেশি, আর 7-এ, এই দুটোই। হুম। এখন বলেন যে এই ধরনের একটা দিলে পারবেন কিনা। আপনারা বলেন, কোথাও না বুঝলে সেটা তো বলতে হবে। স্যার, ওই যে উপরে 4/4+1 ওই মানটা যে বসাইছেন, ওই যে F1 আর F2 মানে ওই আগের সূত্র অনুযায়ী ওইখান দিয়ে বুঝি নাই, মানে ওটা কিভাবে ফোর বসাইছেন? ফোর 4/1 কোথায়? আর এই যে থার্স দি প্রিসিডেন্ট অফ মেল এমপ্লয়িজ মানে ওই যে ও পুরুষেরটা যখন আচ্ছা, হ্যাঁ 4/4+1 যেটা, এটা। জি স্যার, আচ্ছা জি স্যার এইখানে মানে দেখেন, হ্যাঁ এটা কিভাবে বসাইছি, এই যে N2:N1 = 1:4, এটা বুঝছেন? হ্যাঁ স্যার ওইটা N2:N1। বুঝছি। হ্যাঁ স্যার আচ্ছা ওইটা এই বুঝছি। ক্ষেত্রে ঠিক আছে। এইখানে N2 এর মানটা হলো মূলত 1 আর N1 এর হলো 4। দেখেন জি স্যার এটাও প্রথমে বুঝছি। এটাও বুঝছেন, হ্যাঁ তাহলে আমরা বের করতেছি কি পার্সেন্টেজ অফ মেল এমপ্লয়িজ। মেল এমপ্লয়িজের যখন আমি পার্সেন্টেজ বের করব তখন অনুপাতের থেকে মেলের সংখ্যাটা কত, অনুপাতের মধ্যে মেলের সংখ্যা কত, স্যার N2 হলো 4। ফিমেল, হ্যাঁ 4, তাহলে 4/4 টোটাল অনুপাতের যোগফল। টোটাল অনুপাত আছে 1 আর 4, দুইটাকে যোগ করতে হবে, তাহলে ফোর বাই বুঝছি আর ফোর প্লাস ওয়ান ইন্টু 100%। ফিমেলের ক্ষেত্রে ওই 4-এর জায়গায় 1 আর বাকিগুলো সব সেম। বুঝতে জি পারছেন? স্যার। হ্যাঁ স্যার। এই পরের কোশ্চেনটা দেখেন তো কি বলছে। The average mark of male students in a university was 75 and that of female was 55. The mean mark of all students was 70 if the total number of students is 400. এখানে বাকি যে উপরের পার্টটা আগের ম্যাথটার সাথে সেম। পরের পার্টের ক্ষেত্রে আগের ম্যাথটায় বলছিল মেল এবং ফিমেল এমপ্লয়ি এর রেশিওটা বের করতে হবে। এইখানে বলতেছে এখানে টোটাল নাম্বার অফ স্টুডেন্টটা দেয়া আছে, এখানে বের করতে হবে নাম্বার অফ মেল এন্ড ফিমেল স্টুডেন্ট, যে ফিমেল স্টুডেন্ট কতজন আছে আর মেল স্টুডেন্ট কতজন আছে, এইটা আমাদের বের করতে হবে। বলেন, এখন করবেন না বাসার কাজ দিয়ে দিব? বাকিরা বলেন। আচ্ছা এখানে আপনাদের একটা একটু আগে বলি, সেটা হলো এই যে N1 N2 আমরা N2 ধরছিলাম না আগের ম্যাথটাতে। এই যে দেখেন কি লেখা আছে, লেট N1 N2 ডিনোট রেসপেক্টিভলি দ্য নাম্বার অফ মেল এন্ড ফিমেল এমপ্লয়িজ। এইটাতে আপনারা ধরবেন লেট N1 N2 বি দ্য নাম্বার অফ মেল এন্ড ফিমেল এমপ্লয়ি স্টুডেন্টস। N1 N2 আমরা এখানেও ধরবো। এই যে N2:N1 আমরা পাইছি 1:4 পাইছি না, খেয়াল করেন লাস্টে গিয়ে এই ধরনের একটা অনুপাত আমরা এই ম্যাথেও পাবো। পাওয়ার পর
তো এই যে লাস্টের আগের ম্যাথটাতে লাস্টের 2 লাইনটা হলো পার্সেন্টেজ বের করা হয়েছে, আর আমরা এই ম্যাথটাতে পার্সেন্টেজ বের করব না, নাম্বার অফ মেল স্টুডেন্ট আর নাম্বার অফ ফিমেল স্টুডেন্ট বের করব। আচ্ছা দেখেন, এই যে n2:n1 = 1:4, এইরকম পরের যে ম্যাথটা আছে এটাতেও আসবে, এরকম একটা অনুপাত হবে। অনুপাত হওয়ার পর তারপরের লাইনে আপনাদের লিখতে হবে, আপনারা একটা লাইন লেখেন, মানে 2টা লাইন খাতায় লিখে রাখেন, আপনাদের পরে হেল্প হবে আর কি। লেখেন, ডাজ দ্য নাম্বার অফ মেল স্টুডেন্ট ইজ, ডাজ দ্য নাম্বার অফ মেল স্টুডেন্ট ইজ লিখছি স্যার। ইকুয়াল টু ইকুয়াল টু আচ্ছা আমরা একটা সিম্পল ফরম্যাট দিয়ে রাখি, লেখেন উপরে লেখেন n1 বাই জি স্যার n1/n n1 অন প্লাস n2 জি স্যার ইনটু ইনটু হলো 400, কারণ 400 দেয়া আছে, টোটাল নাম্বার অফ স্টুডেন্ট হলো 400 ইনটু 400, লিখছেন? অ্যান্সার 100 300 নাকি? 100 300 ওটা আপনারা করে দেখবেন কত, আর হতেও পারে 100 300। এরপর হলো আরেকটা হবে মেল ফিমেল স্টুডেন্টের ক্ষেত্রে হবে n2/n1 প্লাস n2 ইন্টু 400, and লেখেন and নাম্বার অফ ফিমেল স্টুডেন্টস and number of female students উপরে n2/n1 প্লাস n2 ইন্টু 400, এখানে পার্সেন্টেজ না, এখানে আমাদের 400 নাম্বার দেয়া আছে টোটাল। এখানে n1 n2 আমি বললাম, আপনারা মূলত যে রেশিওটা পাবেন ওখান থেকে এই মানগুলো বসাবেন, n1 n2 হবে না। হ্যাঁ, তাহলে পরেরটা লিখবেন, দ্য নাম্বার অফ ফিমেল স্টুডেন্ট ইজ ইকুয়াল টু n2/n1 প্লাস n2 ইন্টু 400। এখন n1 n2 যে মানগুলো হবে আর কি রেশিও থেকে ওই মানগুলো বসাইলেই আপনারা রেজাল্ট পাবেন। তাহলে আপনাদের 2টা বসার কাজ থাকলো, এই ম্যাথটা একটা আর এই যে KLM এর মান এটা একটা, এই 2টা করে রাখবেন, নেক্সট ক্লাসে আমাকে দেখাবেন। উপরেরটা ওই যে KLM এর মান যেটা 3টে যে ইকুয়েশন আসে ওইটা, ঠিক আছে, ওই ম্যাথটা। তাহলে এই 2টা আপনাদের বাসার কাজ, 10 মিনিট ব্রেক নেন, এরপরে তো 6টায় ম্যাথ ক্লাস।